নতুন হিরো হিরোইন আমার জামাই কইতো হ্যাঁ হ্যাঁ আমার মাজায় টাকা কমারও টাকা ডয়েরও টাকা ঘরের টাকা মোবাইলে তো আনবি না জাগই না এই হচ্ছে একেবারে সততার পরিচয়। টাকা পয়সা মান সম্মানের কিছু দরকার না, আমার শুধু আপনারও দরকার। ব্যাপারটা বুঝলাম না। একটা নারীর সম্মান আছে তার স্বামী, অহংকারও স্বামী। যদি আমার স্বামী যে জায়গায় আমার স্বামী যদি ঠিক না থাকে আমার আর কি সহযোগিতা করতে, এটা তো মানুষের চোখে খারাপের দৃষ্টিতে এখন আমি দেখতে চাই ওই ছোবারা পরবর্তীতে মিজানকে কি কেলাম দিতে পারে। টাসমাল ব্যবহার করি না, টাসমাল দেখি ওই ছোবারা পরবর্তীতে কি করতে পারে। আমি মুসলমান, আমি আমার স্বামীর সাথে আমার মাঝে মাঝে জর্গা হয় মিথ্যা কথা লে। আমি মিথ্যা কথা পছন্দ করি না। যদি আমি মিথ্যা কথা সত্য কথা যদি আমার জীবনে চলে যাক তাও আমি সত্যের পথে আছি, আমি মিথ্যা কথা বলি না। আমার মোবাইলটা অন্তত আপনারা চেক করে কম্পিউটার 10-12 বছর 19 বয়সে কত এক মাস আমি কোনো সাপোর্ট ওনার নেই না। ইদানিং একটু মানুষ বেশি হওয়ার কারণে আলু আমার হতে যে খাবাই আমি খুশি, খাবার 10 জন যদি খাবাই আমার লিগে খুশি, কে লিগে আমার হতে রতাতে কামে করে যেন খাবাইতে পারে। আমার 5 তলা বিল্ডিং আছে দেখে কি ও যেখানে যাবে আমিও সেখানে। মানুষ যদি না বুঝে তাহলে কিচ্ছু করার। আমি বললাম এটা হ্যাঁ আচ্ছা। যার মাথা তেল নাই যার কেউই তেল দেয় না, আর যার তেল থাকে তারা আরো বেশি দেয় তেল। তেল দেওয়ার পর থেকে আমি পিছনে মিজান তার বউকে খোঁচা মারছে বলার জন্য। উনি আমার আপা, উনি আমার বউ। আমি ওনার ওয়াইফ, আমাদের 3টা মেয়ে আছে। ওনারা উনি চিনি, আমি তো চিনি না। আমি তারা এখানে মিজান ভাই অন্য মহিলাকে কেন আনছে? জামাইয়ের কাছে এই হোটেলে গেছে গিয়ে আমি আমার স্বামীরে বলছি কেন আপনি এখানে মহিলা রাখছেন। মহিলা যদি আহারে বাঙালি খাবারের জন্য, আরে খাবার রে, জীবনের খাবার খাওয়ার জন্য কি মারামারি মিজানের হোটেলে 100 টাকার খাবার খাওয়ার জন্য। আরে বাঙালি। আমি কোথা থেকে আসছি? আমি তো লন্ডন থেকে আসছি, খেতে আসছি, এখন আসছি। সব মিডিয়ার একবারে কইছি মোবাইল জন্ম হইছে 20 বছর, আমি আইছি 32 বছর, আমার তো সিধা মনে করেন না। বউ আবার অন্য রাতে চলে যাবে। হ্যাঁ, আরে ফোন দেয় লিখে কয় এটা তোমারটা তুমি নাও, আমার একটা কিনা দিবা, নাইলে তুমি নিজেরটা কিনা লইবা, আমারটা আমার দিয়ে দিবা। যেমনি হোক টিপা শিখা লাগবো, কারণ আপনার হাতের ফোন যদি আপনি বউ রাতে চলে যায় তাহলে দেখা যাবে বউ আবার অন্য রাতে চলে যাবে। এটা করা যাবে না। কিন্তু অনেক বেশি ফোন আই পরে চলে আসলাম। তো আপনি অসুস্থ থাকা অবস্থাতেও খাবার খেতে হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, দুদিন ধরে ওইখানে যাই দেখি আমি খাইতে পারি কি খাবার। রিকশা চালকরা খাবে ভাই, কষ্ট যারা শোনেন দেখতে আসছি, হ্যাঁ ভাইরাল হয়েছে তাই দেখতে হাত বাড়াই। আমার হোটেল এখানে দাওয়াত খায় মাঝে মাঝে মিডিয়ার লোকজনদের। আমি ভাই মিডিয়ার লোক, এই জন্য আমি এখানে খাইতে। ও আচ্ছা, আপনি কোন মিডিয়া? ভাই আমি নাটক করি। ও আচ্ছা আচ্ছা। আমি যেই টিয়া কামাই করি, প্রবাসী যেই ভাইয়ারা টিয়া কামাই করে হেরাও আমার লগে হারবো না, আল্লাহর রহমত। খাবেন নাকি দেখার জন্য আসছেন? না আমার আম্মু খাবে। আম্মু খাবে না? আপনি আজকে খাবেন না? মিজান ভাই যে এই যে আপনি কি সত্যি নাকি আপু খাওয়া যায়? তো মাঝে মাঝে খাই দিই, সবসময় তো হয় না, মাঝে মাঝে খাই। আপু কোথা থেকে আসছেন? শুধু দেখা করতে টেকনাফ থেকে। দর্শক, এই আপু টেকনাফ থেকে মিজান ভাইয়ের সাথে দেখা করে কি সব উপো। এই মিজান ভাই তুই এখন কি স্টাইল শিখে কি এমন না মিজান ভাই এমন এই দেখা করতে পেরেছি, দেখা করে খুবই ভালো লেগেছে আমাদের। খাইনি এখনো গরম। ইনি যে 100 টাকায় কম দামে খাবার দিচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? না কম দামে খাবার সেটা দেওয়ার দরকার। ভিডিও দেখার পরে আসতে ইচ্ছে হলো যে দেখি। ফুটপাতের মাঝে সাইডে বসে খাচ্ছেন। আর খাবারে ভাইরাল হইছে ভাই, শুনেন ভাইরাল হইছে না। 100 টাকা আপনি খাইতে চাইছেন? না আপনি খাবেন, পেট ভরে খাবেন। সেল বেশি একলা হারি না দেয় নাইলে এতদিন চলে নাই। টিয়া যদি ঠিক মতো না দিত তাহলে এতদিন কি এটা চলতো নাই। 1 বছর গেছে টিয়া গেছে অবশ্যই। মিজানের দোকানে এখন আর গরিবরা জায়গা পায় না, কারণ করেছিল রিক্সা ড্রাইভার, দিন মজুর, খেটে খাওয়া মানুষদের জন্য। লোয়ার নেওয়ার বেলা 100 টাকা দিয়ে নিচ্ছে, এখন আর খেতে পারতেছে না। কি অবস্থা দেখুন।
আর এই যে এই বেটায় মাংস ছিঁড়ার জন্য চেষ্টা করছে, আরে চালারা মারছে টান, না খাইতে পারে নাই। এই যে আর এক দালাল, এই যে দালাল শুরু হয়ে গেছে দালালি। আজকে প্রথম আসছেন না আগেও আসছেন? আগেও আসছি একদিন, আবার আসতে বলবো। তেল লবণ মশলা সব ঠিক আছে? দেখেন, নতুন চেয়ার, নতুন টেবিল। আমি একটু সামনে যাই, এখানে আসি। তো এই যে এখানে যে আমি আসলাম, এখানে দেখেন নতুন 2টা টেবিল কিন্তু যোগ হয়ে গেছে। এই যে 2টা টেবিল যোগ হয়ে গেল। চেয়ার কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দিতে যে তারপরে হচ্ছে টাকা নিয়ে যেতেছে। আসলে এই জন্য কিছু কিছু মানুষের জন্য সব কাস্টমার। আচ্ছা, তো এখানে আসছেন কেন? এখানে একটু মার্কেটিং এ বের হয়েছিলাম, তখন আমি হঠাৎ করে মনে পড়লো যে এখানে তো একটা ভাইরাল দোকান আছে, একটু দেখি। আপু কোথা থেকে আসছেন আপনি? চট্টগ্রাম থেকে। মিজান ভাইয়ের হোটেলে? মিজান ভাইয়ের হোটেল। মিজান অনেক টাকা খরচ। তারপরে বয়ফ্রেন্ড নিয়ে থাকার যে একটা খরচ আছে সেটাও তো